Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা লজিস্টিক রিগ্রেশনে একটা ম্যাথ সলভ করব। তো চলুন শুরু করা যাক। লজিস্টিক রিগ্রেশনের এখানে দেখেন আমাদের একটা কোশ্চেন ডেটা সেট দেওয়া আছে and আমাদের বলছে ট্রেন এ লজিস্টিক রিগ্রেশন মডেল টু প্রিডিক্ট দ্য প্রবাবিলিটি অফ পাসিং বেসড অন আওয়ার স্টাডি। অর্থাৎ একটা স্টুডেন্ট কত ঘন্টা পড়াশোনা করলে সে পাস করবে সেটা আমাদের বের করতে বলছে। তো ইনিশিয়ালি আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, দেখেন বিটা নট এবং বিটা ওয়ান এর মান দেওয়া আছে, এন্ড হচ্ছে লার্নিং রেট, এন্ড হচ্ছে কয়টা ইটারেশন আমাদের চালাতে হবে সেটা বলা আছে। তো এই ভ্যালুগুলো আপনাদের এক্সামে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখন আপনাদের যেটা করতে হবে, আমরা এখন এই ম্যাথটা সলভ করবো। খুবই ইজি ম্যাথটা, একটু মনোযোগ সহকারে যদি দেখেন হয়ে যাবে। তো এই ম্যাথটা সলভ করতে হলে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের এই যে দেখেন সিগময়েড ফাংশন যেটা, সেটা আমাদের জানতে হবে। এখানে আমাদের সূত্রটা কি দেখেন, 1/1 প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স বিটা নট প্লাস বিটা ওয়ান ইন্টু এক্স। এটা হচ্ছে পুরোটা আমরা যদি জেড ধরি তাহলে আমরা বলতে পারি 1/1 প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স জেড, ঠিক আছে। তো এই সূত্রের মধ্যে আমরা ভ্যালুগুলো বসাই, ক্যালকুলেশন করে আমরা কি পাবো, আমরা প্রত্যেকটা স্টুডেন্টের প্রেডিক্টেড ভ্যালু পাবো। দেন আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের টার্গেট হচ্ছে আপডেটেড বিটা নট এবং বিটা ওয়ান গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপডেট করতে হবে, ঠিক আছে। তো এটা আপডেট করার জন্য আমাদের এই সূত্রের মধ্যে ফেলতে হবে। তার আগে আমাদের আরেকটা ইকুয়েশন বের করে নিতে হবে। সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশনে পেলে আমাদের হচ্ছে বিটা নট এবং বিটা ওয়ান এর ভ্যালু বের করব। দেন আমরা এই ভ্যালুগুলো দিয়ে এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা আমরা আপডেট করব। ফাইনালি আমরা এখানকার যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের আপডেটেড গ্রেডিয়েন্ট ডিসেন্টের ভ্যালু, ঠিক আছে। তো আমরা এখন ম্যাথে যাইলে আর একটু ভালো বুঝতে পারবেন। দেখেন তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের পাঁচটা স্টুডেন্টের ডেটা সেট দেওয়া আছে, এই অনুযায়ী আমরা এই ইকুয়েশনটার মধ্যে ফেলে আমরা পাঁচটা স্টুডেন্টের জন্য বের করব। তো দেখেন স্টুডেন্ট ওয়ানের জন্য আমি দেখাচ্ছি কিভাবে, 1/1 প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স, এতটুকু তো আমার ফিক্স, তাই না, সূত্রেই। আর এই যে জেড এর মান, ডেল নটের মান আমার ইনিশিয়ালি 0 দেওয়া ছিল, ডেল ওয়ানের মানও ইনিশিয়ালি 0 দেওয়া ছিল, অ্যান্ড ডেটা সেটে আমার x1 স্টুডেন্টের জন্য, দ্যাট মিনস স্টুডেন্ট ওয়ানের জন্য ভ্যালু হচ্ছে 0.5। এটা আমি ক্যালকুলেশন করার পরে আফটার ক্যালকুলেশন আমার ভ্যালু আসে 0.5। অর্থাৎ আমার ফার্স্ট স্টুডেন্টের জন্য প্রিডিক্টেড ভ্যালু আসে কত, 0.5। এভাবে আমি বিটা নট এবং বিটা ওয়ান এবং স্টুডেন্টের এক্স এর ভ্যালু বসায়, দেখেন এটা হচ্ছে স্টুডেন্টের এক্স এর ভ্যালু বসায় আমি পাঁচটা স্টুডেন্টের জন্য হচ্ছে এভাবে প্রিডিক্টেড ভ্যালু ক্যালকুলেট করব। তো এখানে সবার জন্য সেম আসছে, সেম আসার কারণ আছে, কারণ হচ্ছে আমার এই যে ডেল নটের ভ্যালু, ডেল ওয়ানের ভ্যালু 0 এবং ডেল নটের ভ্যালু 0। তো আলটিমেটলি এটা যেহেতু 0 হয় তাহলে সবগুলো ভ্যালু এখানে 0 আসবে, যার কারণে 0.5 আসছে। তো এটা কি আসলে আমার দেখার বিষয় না, আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট হচ্ছে গিয়ে এই ইকুয়েশনে হচ্ছে আমি প্রথম হচ্ছে ভ্যালুগুলো বসাই, আমি পি ওয়ানের ভ্যালু ক্যালকুলেট করলাম। এখন আমার হচ্ছে জেড ডেল জে বাই ডেল নট বিটা নটের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, গ্রেডিয়েন্টের ভ্যালু। তো গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতে হলে আমার ইকুয়েশনটা আমরা একটু আগে দেখছিলাম, ইকুয়েশনটা কি দেখেন, সামেশন অফ ফি অফ আই, দ্যাট মিনস স্টুডেন্ট ওয়ান এর প্রিডিক্টেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু ইনটু হচ্ছে এক্স নট মানে এটা 1, ঠিক আছে, এক্স নট এটা 1। তো এখন আশা করি বুঝতে পারছেন, তার মানে আমার ফার্স্ট স্টুডেন্টের প্রিডিক্টেড ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস করে এই 1 দ্বারা গুণ করবো, এন্ড এগুলো সামেশন করে আমি 1/n দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো দেখেন এখন এখানে সেটাই করছে, ফার্স্ট স্টুডেন্ট কেন, ফার্স্ট কেন, সবার জন্য আমার প্রিডিক্টেড ভ্যালু আসছে এত, তাই না। এন্ড অ্যাকচুয়াল ভ্যালু ফার্স্ট স্টুডেন্টের হচ্ছে 0, সেকেন্ড স্টুডেন্টেরও 0, থার্ড স্টুডেন্টের 1, ফোর্থ স্টুডেন্টের 1 এবং ফিফথ স্টুডেন্টেরও 0। তো এগুলা জাস্ট বসাই আমি এখানে কি করছি, ক্যালকুলেশন করছি। এখন এখানে দেখেন আমার এক্স নটের যেই সূত্রের মধ্যে দেওয়া ছিল সেই ভ্যালুটা হচ্ছে 1। তো আমরা জানি 1 গুণ করলে যা আছে তাই থাকবে, এই জন্য এখানে 1 দেওয়া হয় নাই। তো এখানে 1 গুণ হবে সবার সাথে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতেছেন কিভাবে করছি। তাহলে এই ভ্যালুটা আমরা কিভাবে বসালাম সেটা তো বুঝতেছেন, প্রত্যেকটা স্টুডেন্টের প্রিডিক্টেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে আমরা ক্যালকুলেশন করলে টোটাল যেহেতু স্টুডেন্ট 5টা তাহলে n এর ভ্যালু 5। দ্যাট মিনস এটা ক্যালকুলেশন করার পরে আমি যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে 0.1, যেটা হচ্ছে আমার ডেল জেড বাই ডেল বিটার মান, বিটা নটের মান। এখন সিমিলারলি আমার ডেল জেড বাই ডেল বিটা ওয়ানের ভ্যালু বের করতে হবে, যে বিটা ওয়ানের ভ্যালু। তো এটার সূত্র আমার হচ্ছে সেম, একই সূত্র। দেখেন এখানে জাস্ট হচ্ছে এক্স আই নট দিছিল, এখানে এক্স আই ওয়ান, অর্থাৎ সেকেন্ড বারের বিটা ওয়ানের ক্ষেত্রে আমার স্টুডেন্ট, এখানে তো আমি কি বসেছি, এখানে আমার ইনিশিয়ালি সবগুলো 1 1 দিছি না, কিন্তু এখানে 1 1 হবে না, এখানে জাস্ট পার্থক্য এতটুকুই। এখানে এক্স এর জায়গায়, এখানে যেখানে এক্স নটের মান 1 ছিল, এখানে এক্স এর জায়গায় আমার এক্স এর স্টুডেন্টের ভ্যালুগুলো দিতে হবে। তো ফার্স্ট স্টুডেন্ট আমার এক্স এর ভ্যালু ছিল এত, সেকেন্ড স্টুডেন্টের ছিল এত, থার্ড স্টুডেন্টের এত, ফোর্থ স্টুডেন্টের এত, এন্ড ফিফথ স্টুডেন্টের হচ্ছে এই ভ্যালুগুলো। যদি একটু ডেটা সেট থেকে আপনাদের দেখাই, দেখেন এই যে এই ভ্যালুগুলো জাস্ট আমি কি করছি, গুণ করে দিছি। তার মানে
ফার্স্ট স্টুডেন্টের প্রিডিক্টেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু ইনটু হচ্ছে ফার্স্ট স্টুডেন্টের এক্স এর ভ্যালু। এই পুরোটা করে আমি এবার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 5টা স্টুডেন্টের জন্য এটা করে যেই ভ্যালুটা আমি ফাইনালি পেলাম ক্যালকুলেশন করে আফটার ক্যালকুলেশন 1/5, কারণ স্টুডেন্ট 5টা, আফটার ক্যালকুলেশন করে যেটা পাইলাম সেটা হলো -0.25। তার মানে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু আমার, ঠিক আছে। গ্রেডিয়েন্ট বিটা নট এবং বিটা ওয়ানের ভ্যালু আমি পাইলাম। এখন আমার হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটাকে আমার আপডেট করতে হবে। আপডেট কিভাবে করব? আপডেট করার সূত্র হচ্ছে আমার এটা বিটা নট। এই বিটা নটটা হচ্ছে আমার একবার ইনিশিয়ালি যে ভ্যালুটা আছে যেটা প্রশ্নে দেওয়া ছিল 0.0, এন্ড এই আলফা যেটা হচ্ছে আমার লার্নিং রেট, যেটা আমার ডেটা কোশ্চেনে দেওয়া ছিল 0.1, ইনটু আমার এই যে গ্রেডিয়েন্টের ভ্যালুটা আমি একটু আগে যেটা বের করছি, গ্রেডিয়েন্টের ভ্যালু বের করছি 0.1। এটা ক্যালকুলেশন করার পরে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে -0.1, এন্ড এই -0.1 হচ্ছে আমার আপডেটেড নিউ বিটা নট, দ্যাট মিনস গ্রেডিয়েন্টের ভ্যালু। এই কেবল আমার এটার পরে বিটা নট বেরলে আমার বিটা ওয়ানও সিমিলার বের করবো। বিটা ওয়ানের মান ডেটা সেটে কোশ্চেন আমার 0 দেওয়া ছিল, অ্যান্ড আলফা রেটিং এর মান লার্নিং রেট 0.1, অ্যান্ড বিটা এই যে ওয়ানের আপডেট গ্রেডিয়েন্ট একটু আগে আমরা বের করছিলাম কত, 0.025, সরি 0.5, এই যে 0.-0.5 বের করছিলাম। অ্যান্ড আফটার ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা করার পরে আমি যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে 0.025, অ্যান্ড এটা হচ্ছে আমার আপডেট নিউ গ্রেডিয়েন্টের ভ্যালু। এখন কেবল হচ্ছে আমার একটা আইটারেশন কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আমাকে বলছে 2টা আইটারেশন করার জন্য। তো একটা আইটারেশনের পরে নিউ ভ্যালু, আফটার ফার্স্ট আইটারেশনের পরে আমার গ্রেডিয়েন্ট বিটা নটের ভ্যালু ছিল কত, পাইছি আমি -0.101, এন্ড বিটা ওয়ানে পাইছি হচ্ছে -0.025। এখন আমার ফার্স্ট আইটারেশন কমপ্লিট হচ্ছে। এখন আমার সেকেন্ড আইটারেশনে কি করতে হবে? সেকেন্ড আইটারেশনে আবার আমার সিমিলার কাজটা করতে হবে যেটা এতক্ষণ করে আসছি। ফার্স্ট হচ্ছে আমার এই ভ্যালুগুলো বের করতে হবে। তো এই ইকুয়েশন হচ্ছে আমরা এখন সেকেন্ড আইটারেশনের জন্য বের করব। তো দেখেন এখন সেকেন্ড আইটারেশনের জন্য যদি আমরা বের করি, থার্ড আইটারেশন চলে গেছে, হ্যাঁ, সেকেন্ড আইটারেশনে যদি আমরা বের করি, দেখেন এই 1/1 প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স, এটা তো সেম। এখন দেখেন সেকেন্ড আইটারেশনে বিটা নটের ভ্যালু আমরা কত পাইছি, -0.01, এবং হচ্ছে বিটা ওয়ানের পয়েন্ট পাইছি হচ্ছে 0.025, এন্ড ফার্স্ট স্টুডেন্টের ভ্যালু হচ্ছে 0.5। এই ভ্যালুটা বসানোর পরে আফটার ক্যালকুলেশনের পরে আমি পাইলাম হচ্ছে P1 প্রিডিক্টেড ভ্যালু পাইলাম হচ্ছে 0.05006 ভ্যালুটা পাইছি আমি, ঠিক আছে। তো এইভাবে সেকেন্ড স্টুডেন্ট, থার্ড স্টুডেন্ট, ফিফথ, ফোর্থ, ফিফথের জন্য আমার আবার নতুন করে বের করতে হবে। দেখেন এই যে একটু আগে এখানে ফার্স্ট আইটারেশনে এগুলো ভ্যালু কিন্তু 0 ছিল, কারণ 0 দেওয়া ছিল, কিন্তু সেকেন্ড আইটারেশনে আমরা এই ভ্যালুগুলো পাইছি, তাই না। বিটা নট এবং বিটা ওয়ানের ভ্যালু আমরা ক্যালকুলেশন করছি না, এখানে হবে আমার এই যে বিটা নটের ভ্যালু, বিটা ওয়ানের ভ্যালু, এন্ড এটা হচ্ছে আমার ডেটা সেটে এক্স এর ভ্যালু, ফার্স্ট স্টুডেন্টের যে এক্স এর ভ্যালুটা সেটা, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখানে এই ক্যালকুলেশনটা করে আমরা যেটা পাইছি, ফার্স্ট স্টুডেন্টের জন্য প্রিডিক্টেড ভ্যালু পাইলাম হচ্ছে এত, সেকেন্ডের জন্য এত, থার্ডের এত, ফোর্থের এত, ফিফথের এত। তো এটা পাওয়ার পরে দেন আমাদের কি আপডেট করতে হবে। এটা পাওয়ার পরে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট বের করতে হবে আগের মতো। গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি দেখেন, এই যে অ্যাকচুয়াল ভ্যালু, ফার্স্ট স্টুডেন্টের হচ্ছে প্রিডিক্টেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু, প্রিডিক্টেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু, প্রিডিক্টেড মাইনাস অ্যাকচুয়াল, প্রিডিক্টেড মাইনাস অ্যাকচুয়াল, প্রিডিক্টেড মাইনাস অ্যাকচুয়াল, এটা সামেশন করব। এখানেও সেম, আমার ওয়ান ক্যালকুলেশন করা লাগবে না, কারণ আমরা যখন গ্রেডিয়েন্টের এই ভ্যালুটা যখন করব, দেখেন এই যে এইখানকার এই যে নট যেটা, এটার ভ্যালু 1, ঠিক আছে। এটা আপনার 1, তো 1 গুণ করলে যে কথা, না করলে সেই একই কথা। তো এই যে 1 করার পরে আমরা ক্যালকুলেশন করলাম, করার পরে দেখেন আমাদের ভ্যালু আসলো 0.1081। এটা আশা করি বুঝতে পারছেন। সেকেন্ড আইটারেশনে আমরা গ্রেডিয়েন্ট বিটা নটের ভ্যালু বের করলাম, এন্ড বিটা ওয়ানের ভ্যালু কি হচ্ছে দেখেন, অ্যাকচুয়াল ভ্যালু ফার্স্ট স্টুডেন্টের মাইনাস, সরি, প্রিডিক্টেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু ইনটু x1 এর মান, ইনটু x2 এর মান, ইনটু x3 এর মান, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা গেল কেবল আমার একটা স্টুডেন্টের ভ্যালু। এভাবে আমার 5টা স্টুডেন্টের ভ্যালু আমি সামেশন করে আমি গ্রেডিয়েন্টের ভ্যালু যেটা পাইলাম সেটা হচ্ছে -0.2308। এটা হচ্ছে আমি কেবল গ্রেডিয়েন্টের ভ্যালু পাইলাম। এখন আমার গ্রেডিয়েন্টের ভ্যালু কি করতে হবে, আপডেট করতে হবে, তাই না। তো গ্রেডিয়েন্টের ভ্যালু আমি আপডেট কিভাবে করবো, দেখেন এই যে আমার একটু আগে ফার্স্ট বার যখন করছি তখন আমি এখানে 0 দেখছিলাম, কিন্তু এখানে আমি এখন 0 দেবো না। কেন দেবো না, কারণ আমরা অলরেডি গ্রেডিয়েন্ট ডিসেন্টের ভ্যালু আপডেট করছি, তাই না। আপডেট করে আমরা ফার্স্ট আইটারেশনে বিটা নটের মান পাইছিলাম কত, -0.01, এন্ড মাইনাস এটা হচ্ছে আমার লার্নিং রেট, ঠিক আছে, আলফার ভ্যালু, এন্ড এটা হচ্ছে আমার কি ভ্যালু, এটা হচ্ছে একটু আগে আমরা যে বিটা নটের ভ্যালুটা বের করছিলাম, এই যে দেখেন এই যে এখানে 0.1081, এই ভ্যালুটা হচ্ছে এটা,
দেন এটা বসানোর পরে ক্যালকুলেশন করে ফাইনালি আমি যেটা পাইলাম -0.02081, এটা হচ্ছে আমার আপডেটেড বিটা নটের ভ্যালু। অ্যান্ড এখানেও সেম, আমরা হচ্ছে বিটা ওয়ানের ভ্যালু আমরা একটু আগে ফার্স্ট আইটারেশনে এত পাইছিলাম, লার্নিং রেট হচ্ছে এত দেওয়া আছে। অ্যান্ড আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মধ্যে এখানে আমরা গ্রেডিয়েন্টের ভ্যালু পাইছিলাম দেখেন -0.2308। এটা বসানোর পরে আফটার ক্যালকুলেশন আমি যেটা পাইলাম সেটা হচ্ছে এটা। সুতরাং আমার সেকেন্ড আইটারেশন নিউ ভ্যালু আফটার ফার্স্ট আইটারেশন, সেকেন্ড আইটারেশনে আমার বিটা নটের ভ্যালু হচ্ছে এত অ্যান্ড বিটা ওয়ানের ভ্যালু হচ্ছে এত। তো আমাকে বলছে দুইটা আইটারেশন করার জন্য, আমি দুইটা আইটারেশন করার পরে আমার অ্যান্সার এখানেই শেষ। তো এটা হচ্ছে আর কি বিষয়। তো এক্সামে আপনাদের কি বলা থাকতে পারে, এক্সামে আপনাদের বলতে পারে যে একটা আইটারেশন করো, তখন আপনাদের হয়তো বা এখানে বলে দিতে পারে যে বিটা ওয়ানের মান চেঞ্জ করে দিতে পারে, তখন আপনারা জাস্ট করে ফেলবেন। এখানে কিছুই না, আপনাদের তিনটা কাজ করতে হবে। ফার্স্টে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এখানে ভ্যালুগুলো বসাবেন, যে মানগুলো দেওয়া থাকবে ভ্যালুগুলো বসাই এখান থেকে আপনারা গ্রেডিয়েন্টের ভ্যালু বের করবেন এন্ড ফাইনালি আপনারা গ্রেডিয়েন্টের ভ্যালুটা আপডেট করবেন। এইটা হচ্ছে একটা আইটারেশন। এভাবে আপনাকে যতটা আইটারেশন করতে বলবে ততটা আইটারেশন করে আপনি ভ্যালুগুলো বের করে দেবেন। যেমন আমার ফার্স্ট আইটারেশনে ভ্যালু আসছে হচ্ছে গিয়ে হ্যাঁ, ফার্স্ট আইটারেশনে ভ্যালু আসছে -0.01 এবং হচ্ছে 0.025, অ্যান্ড সেকেন্ড আইটারেশনে আমার ভ্যালু আসছে হচ্ছে এটা। হ্যাঁ, তো এই ছিল আসলে ওভারঅল বিষয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।